আচ্ছা, আইকিউ কিভাবে মাপা হয়? আইকিউ মানে ইন্টেলিজেন্স কোশেন্ট। তবে এই পরীক্ষাটি আসলে কারো বুদ্ধি বা পড়াশোনার মাত্রা সরাসরি মাপে না। বিংশ শতাব্দীর গোড়ার দিকে মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে আইকিউ পরীক্ষারই পদ্ধতি তৈরি করেন। উদ্দেশ্য সহজ, এমন শিশুদের চিহ্নিত করা যাদের স্কুলে অতিরিক্ত সহায়তার প্রয়োজন হতে পারে। বর্তমানে আইকিউ স্কোর কে ভালোভাবে জটিল সমস্যার সমাধান করতে পারে, প্যাটার্ন ধরতে পারে ও দ্রুত তথ্য প্রসেস করতে পারে তাই মূলত তুলে ধরে। বিভিন্ন ধরনের আইকিউ টেস্ট আছে। এর সাধারণ কাজ হলো কিছু শব্দ বা সংখ্যার একটা ক্রম সম্পূর্ণ করা। এখানে লক্ষ্য হলো প্যাটার্ন চিহ্নিত করা এবং বিশ্লেষণ করা। অন্য একটা টাস্কে জ্যামিতিক আকার ব্যবহার করা হয়, যেগুলো সাজাতে বা সম্পূর্ণ করতে হয়। এই কাজগুলো বিমূর্তভাবে চিন্তা করার ক্ষমতা মাপে। যত দ্রুত এবং যত নির্ভুলভাবে সমাধান করা যায় তত বেশি নম্বর পাওয়া যায়। সবশেষে প্রাপ্ত নম্বরটাই হলো আইকিউ স্কোর। বেশিরভাগ মানুষই 100-র কাছাকাছি স্কোর করেন, কিন্তু 130 পাওয়া মানেই কেউ প্রতিভাবান হয়ে যান না, বা 70 মানেই কেউ বুদ্ধিহীন তাও নয়। এই স্কোর শেখার ক্ষেত্রে অসুবিধার ইঙ্গিত দিতে পারে, সেই সঙ্গে দেখাতে পারে কে যুক্তিভিত্তিক সমস্যা সমাধানে বিশেষভাবে দক্ষ। বর্তমানে চাকরির আবেদন থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণায় আইকিউ টেস্ট ব্যবহার করা হয়। এতে একজনের প্যাটার্ন চিনতে পারা, স্থানিক সমস্যা সমাধান করতে পারা বা ভাষার দক্ষতা বোঝা যায়। তবে আইকিউ টেস্ট অনেক কিছুই পরিমাপ করে না। সৃজনশীলতা, সামাজিক ও মানসিক বুদ্ধিমত্তা বা হাতে কলমে কাজের দক্ষতা। তাই আইকিউ টেস্ট নিয়ে সমালোচনা চলছে, বিশেষ করে যেহেতু অনেক টেস্টই পশ্চিমা শিক্ষা ব্যবস্থার মানদণ্ডে তৈরি। তাছাড়া একটা সংখ্যা কখনোই একজনের সম্পূর্ণ পরিচয় হয়ে উঠতে পারে না।